পঞ্চগড়ে কুমিল্লা সুইটস দই মিষ্টির দোকানে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। মোহাম্মদ মাহবুব আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি। পঞ্চগড় শহরের তিনপট্টি রোডের মোড়ে অবস্থিত জনপ্রিয় দই মিষ্টির দোকান কুমিল্লা সুইটস এ ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে দোকানের প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল ও আসবাবপত্র নষ্ট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, দোকানের পরিচালক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, 46, পিতা মৃত আবুল কালাম, গ্রাম তুলারডাঙ্গা, সদর উপজেলা, পঞ্চগড়। গত 8 অক্টোবর 2025 তারিখে আনুমানিক দুপুর 2টার দিকে হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দোকানে প্রবেশ করে এরপর তারা দোকানের পরিচালক ও তারপরও তাদের পারিবারিক কোনো দাবিদার থেকে আমার বাসায় ওরা আসতে পারে। আমার কোনো হাট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিতে দোকানের তালা খোলা হয়। তালা খোলার পর দেখা যায় দোকানের ভেতরে ভাঙচুরের চিহ্ন এবং নষ্ট হয়ে যাওয়া দই মিষ্টি ও দোকানটা থেকে নিয়ে আমি করে দোকানটা পরিচালনা করে দিই। এখন ওনার পরিবারের বোন, এক ভাই, যারা আমাকে কোনো জানাজানি নাই, তাদের নামে কোনো কাগজপাতি নাই, ওরা আসে হঠাৎ করে আমার দোকানটাতে আমাদের প্রতিবেশীর কিছু ইন্ধনে তারা এই আশেপাশে দোকানের ভিতরে ঢুকে আমাকে মারধর, আমার ছেলে পেটে দিয়ে আমার দোকানের ভাতগুলো তারা ফেলে দিয়ে, আমার কারখানায় আরও এতগুলো মাল আছে স্টক, সেই মালগুলো নষ্ট হয়ে গেছে। আমি বণিক সমিতিতে তারা অভিযোগ দিছে, বণিক সমিতিতে আমি 4বার বসলাম। 4বার বসার পরেও ওরা খালি টাইম পিয়ার, এমুক নেতার ফোন, অমুক ইয়ার ফোন, হ্যাঁ, এইভাবে তারা আমাকে কালক্ষেপণ করে আমার আজকে 16 দিন যাবত এই মালগুলো বন্ধ করে রাখছে সুনির্দিষ্টভাবে। পরবর্তী জনে দেখলাম যে বণিক সমিতিতে ওরা যাচ্ছে না, আবার বিভিন্নভাবে আমাকে বিভিন্ন জনে বিভিন্ন হুমকি ধামকি, আমার ফ্যামিলিকে হুমকি ধামকি মারে ফেলবে। আমার এক সন্তান ঢাকায় লেখাপড়া করে, তাকেও বলে ওইখানে কল্লা কাটে নিবে হয়ে গেছে। তারা বণিক সমিতিকে ওভারটেক করছে এবং বণিক সমিতিকে তারা মানতেছে না। তারপরে আমাদের মহাজের দোকানে ক্যাশের টাকা পয়সা সব লুট করে নিয়ে গেছে এবং আমাদের প্রায় 3-4 লক্ষ টাকার মাল কারখানায় দোকানে নষ্ট হয়ে গেছে। আজকে 15 দিন থেকে দোকানটা বন্ধ। ব্যবসায়ী সমিতির সেক্রেটারি পঞ্চগড়। কিছুদিন আগে ওই কুমিল্লা সুইট যে মিষ্টির দোকান আছে, এটাতে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। আমরা বেশ কয়েকবার নোটিশ করছি, আসছিল প্রথমে, পরে 2-3বার আমরা নোটিশ করি, আসেনি। আমাদেরকে হয়তো ক্ষুদ্র মনে করছে, এটা হইতে পারে। এরপরে আমি একটু বাইরে গেছিলাম একটা তদন্তে, শুনলাম যে এর মধ্যে লোকজন যায় দোকান খুলে ফেলছে। তা আমি একসময় গেলাম, মিষ্টির যে অবস্থাটা তো খারাপ অবস্থা, লোকটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বক্কর। তার এই 17-18 দিন দোকান বন্ধ, এটা খারাপ জিনিস আমাদের জন্য। আমাদের তো ব্যবসায়ী, আমরা চেষ্টা করছিলাম এর আগেও যে দোকানটা খুলে দেন, ব্যবসায়ীটা বাঁচক, আপনাদের মালিকানা কী আছে এটা আপনাদের ব্যাপার। আমরা চাচ্ছি যে এখনও ওই পক্ষ যদি আসে, আমরা দুই পক্ষে বসে হয়তো বা এটা সমাধান দিতে পারবো। আমরা কারো ক্ষতি না, কারো পক্ষে বিপক্ষে না, আমরা ন্যায়ের পক্ষে।